हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি সজনে ডাঁটার একটি রেসিপি নিয়ে। তো আজকে করব সজনে ডাঁটার চচ্চড়ি আলু দিয়ে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো গ্যাসন করে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। একটু ভাজা হওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। ব্যাস, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আর এবার ঢাকনাটা তুলে নিয়েছি। আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে আবারও নাড়াচাড়া করে নেব। তো আলুটাকে আর একবার এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এক এক করে বাকি সব মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনে বাটা। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এবারে কেটে রাখা সজনা ডাঁটিগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা খুব সিম্পল একটি ভিডিও, সিম্পলভাবে আমি করছি। আর দেখুন আলু আর সজনে ডাঁটি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সজনে ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে। সজনে ডাঁটিগুলো সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই সজনে ডাঁটা আলু দিয়ে তরকারিটা বা চচ্চড়িটা। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তো দেখুন ভালো করে ঝোলটা ফুটে এসেছে। 5 থেকে 6 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম আর সজনে ডাঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকের এই সজনে ডাঁটির রেসিপিটা তৈরি। দেখুন আমি একদম ঝোল রাখিনি, শুকনো শুকনো করে করেছি, যেহেতু এটাকে আমি সজনে ডাঁটার চচ্চড়ির মতনই করেছি। ব্যাস, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের সিম্পল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।